হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। নিয়ে এসেছি আজকে গরমকালের পটলের একটা রেসিপি, বাট নর্মাল পটলের ঝোল ঝাল নয়। আজকে নিয়ে এসেছি পটল পাসিন্দা। খুবই লোভনীয়, খুবই দেখতে সুন্দর একটি রেসিপি। এটাকে চাইলে পোলাও, জিরা রাইস, রুটি, পরোটা সবের সঙ্গে সার্ভ করে দিতে পারেন। অসাধারণ খেতে হয়, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি। বাট এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখাচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন, বাট আমি কমপ্লিটলি নিরামিষভাবে দেখাচ্ছি। কোনো রসুন বা পেঁয়াজ আমি ব্যবহার করিনি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, তার ডিটেলসগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। পটল পাসিন্দার জন্য আমি এখানে পটল নিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবারে পটলের ফ্রন্ট আর ব্যাক পোর্শনটা একটু করে কাট করে নিচ্ছি। তারপরে পটলের খোসাটাকে ছাড়িয়ে নেবো, একটু করে খোসা রাখবো আর একটু করে ছাড়িয়ে নেবো। এরকমভাবে সমস্ত পটলগুলোকে কাট করে নিতে হবে আমাদেরকে। সুন্দরভাবে পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে আমার। এরকমভাবে একটু সামান্য খোসা রাখবো, যাতে পটলটা পুরোটা নরম না হয়ে যায়, সেই জন্যে আর একটু করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে দেখুন পটলগুলো এরকম মাঝ বরাবর একটু করে চিড়ে দেবো ছুরির সাহায্যে, যাতে পটলের ভেতরের মধ্যে একটু করে নুন, হলুদ, মশলা সমস্ত ঢোকে, খেতে টেস্টি হয় পটলটা যখন রান্না হয়ে যাবে। এরকমভাবে সমস্ত পটলগুলো একটু করে কাট লাগিয়ে নেবো। পটলগুলো রেডি হয়ে গেছে। এর সঙ্গে নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, টমেটো একটা মিডিয়াম সাইজের, টমেটোর পেস্ট করে নেব ঝালের জন্য, কাঁচা লঙ্কা আর একটু কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি, এটা একটা স্মুথ পেস্ট করব। আর নিয়ে নিয়েছি একটুখানি আদা বাটা। এরপরে পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করার পরে আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে, সামান্য একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি 5 মিনিটের জন্যে। পটল ম্যারিনেট হয়ে গেছে। এরপরে কড়াই গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এই রেসিপিটা সাদা তেলে করে দেখাচ্ছি, চাইলে সর্ষের তেলে করতে পারেন আপনারা। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে সমস্ত যে পটলগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সমস্ত পটল একসঙ্গেই দিয়ে দিচ্ছি। সব কটা পটল ভালো করে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে লালচে করে একটু ভেজে নেবো। পটলগুলো লালচে করে ভেজে নিলে পটলের রেসিপিটা তাড়াতাড়ি হয়েও যাবে এবং পটলগুলো খেতেও টেস্টি হবে। সমস্ত পটল ভালো লালচে করে ভাজা হয়ে গেছে, কালারটা দেখে বোঝা যাচ্ছে। এরপরে পটলগুলোকে তুলে সাইডে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতন গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটুখানি এলাচ আর দারচিনি, আর তার সঙ্গে ফোড়নে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্যে। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে মিক্স করে নিতে হবে, যাতে কালো না পড়ে যায়, তাহলে তরকারির রঙটা কিন্তু ভালো আসবে না। কাশ্মীরি রেড চিলি পাউডারটা তেলে দিলে, গরম তেলে দিলে সবজি যে কোনো রেসিপিতে খুব সুন্দর একটা লালচে রং আসে। আর যে কোনো নিরামিষ রান্নায় একটুখানি চিনি ব্যবহার করলে ক্যারামেলাইজ হয়ে যাবে তেলের মধ্যে, সেই জন্য একটুখানি চিনি দিয়েছি, সেটাও ভালো রং আসবে। আর একটু মিষ্টি হলে টেস্টটাও ব্যালেন্স থাকবে। এরপরে দিয়ে দিলাম এখানে আদা বাটাটা। আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব, তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। মিনিট দুয়েকের জন্য আদা বাটাটাকে ভালো করে তেলের মধ্যে একটুখানি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়। আদা বাটাটা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে টমেটোটা বেটে রেখেছিলাম, সেই টমেটো পিউরেটা। টমেটোটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন হলুদ আর নুন। হলুদটা দিচ্ছি একটু সামান্য পিঞ্চ অফ, বেশি হলুদ দেবো না এতে।
আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আমি এখানে হাফ স্পুন নুন ব্যবহার করেছি। পটলটা ভাজার সময় অলরেডি নুন আর হলুদ ব্যবহার করেছিলাম, তাই পরিমাণটা বুঝে দিতে হবে। নুন হলুদ দিয়ে টমেটোর পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1/4 স্পুন করে একটু করে জিরে আর ধনের পাউডার। পরিমাণটা কিন্তু খুবই কম থাকবে, বেশি পরিমাণে দিলে কিন্তু এই গ্রেভির টেস্টটা অন্যরকম হয়ে যাবে, তাই জন্য পরিমাণটা 1/4 স্পুন করে রেখেছি। মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দু 3 মিনিট পরে মশলা যখন ভালো করে কষা হয়ে গেছে, সেই সময় দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু আর কিশমিশের পেস্টটা। কাজু আর কিশমিশ আমি এখানে ভালো করে স্মুথ পেস্ট করেছি, মোটামুটি 5-6টা কাজু নিয়েছি আর 2-3টে কিশমিশ দিয়ে ভালো করে পেস্ট করেছিলাম। পেস্টটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে, দিয়ে এটাকেও আবার 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। কাজুর পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষাতে থাকবো যাতে কাজুটা নিচে ধরে না যায়। এই সময় দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কাটা। মশলা সমস্ত কষা হয়ে গেছে আমাদের এখানে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ভেজে রাখা পটলটা। রান্না কিন্তু অলমোস্ট 60 to 70% হয়ে গেছে আমাদের, মশলা কষা হয়ে গেছে, পটলটা অলরেডি ভাজা আছে, তাই আর বেশিক্ষণ টাইম লাগবে না। পটলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মশলার সঙ্গে মিক্স করে নেব। তার সঙ্গে দিয়ে দেবো সামান্য 1/4 কাপ একটুখানি জল। জলের পরিমাণটা কম থাকবে, এটা কিন্তু একটু গাঢ় গ্রেভি হবে, বেশ মাখো মাখো রেসিপিটা হবে, সেই জন্যে জলের পরিমাণটা কম রাখছি। আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। জলটাকে দিয়ে এবার এটাকে মিনিট 5-এর জন্য লো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম দেওয়া আছে তাই কিন্তু ধরে যাওয়ার চান্স আছে, মাঝে মাঝে চাইলে একটু নেড়ে নিতে পারেন। 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আমি এটাকে। 5 মিনিট পরে ফেরত এলাম, দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। পটল অলরেডি ভাজা ছিল বলে বেশিক্ষণ লাগবে না টাইম। পটলের মধ্যে একটু জাস্ট গ্রেভিটা যাতে ঢোকে আর পটলটা যেটুকু একটু কুক করা বাকি ছিল সেইটা যাতে গ্রেভির সঙ্গে ভালো করে কুক হয়ে যায়, সেই জন্য মিনিট 5-এর জন্য ঢাকা দেওয়া এটাকে। পটল পাসিন্দা কমপ্লিটলি রেডি আমাদের। এর মধ্যে দিয়ে দেবো নামানোর সময় গ্যাসের ফ্লেমটা অফ করে পিঞ্চ অফ একটু গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে গরম গরম এটাকে সার্ভ করে দিন রুটি, পরোটা, ভাত, পোলাও যার সঙ্গে ইচ্ছে। পটল পাসিন্দাটা খেতে খুবই দুর্দান্ত হয়, তাই নিরামিষ এই পটল পাসিন্দাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দুর্দান্ত পটল পাসিন্দা বানিয়ে দেখালাম আপনাদের, আশা করি সবার খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ রিকোয়েস্ট করছি যেতে যেতে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, যখনই আমি ভিডিও কোনো আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো, আমি আবারও ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাইলে আমাকে আমার একটা নতুন ট্রাভেল চ্যানেল আছে, তারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে সেটাকেও সাপোর্ট করতে পারেন, সাবস্ক্রাইব করে দিতে পারেন। তাহলে বন্ধুরা এইভাবে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, নতুন রেসিপি নিয়ে চটজলদি ফেরত আসবো। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।